ভাই হচ্ছেটা কি? রাজস্থান রয়্যালস যেভাবে শুরু করেছিল, যেভাবে ভাই সবাইকে চমক দিয়েছিল না, এবার ক্রিকেট ফ্যান্সকে সবাইকে ভাই একদম চমকে দিয়েছিল ভাই। এক তো কেকেআর, এক তো সানরাইজার্স হায়দ্রাবাদ, আর এক ভাই রাজস্থান রয়্যালস, যে তিনটা টিম যেভাবে এবার আইপিএল শুরু করেছিল ভাই, দেখে মনে হচ্ছে এই তিনটা টিমই প্রথমেই প্লেঅফসে চলে যাবে। কিন্তু ভাই একটা টিম তো চলে গেছে অলরেডি, কলকাতা টিম। কিন্তু ভাই রাজস্থান রয়্যালস ভাই ওরাও চলে গেছে, কিন্তু ভাই এদের ভাই যাওয়াটা এতটা কেউ এমন ভাবে ভাবেনি যে এভাবে যাবে। প্রথমে ভাই 9টা ম্যাচের মধ্যে ভাই 8টা ম্যাচ জিতে গেছে, ঠিক আছে না, আর এখন ভাই 4টা ম্যাচ লাগাতার হেরে গেছে। ভালো হয়েছে যে ওরা ভাই প্রথমে 16 পয়েন্ট নিয়ে নিয়েছে, নাহলে ভাই এখন তো ভাই প্লে অফসে যাওয়ার জন্য ওদের ভাই অনেক খাটাখাটি করতে হতো। একদম। তো হাই হ্যালো নমস্কার বন্ধুরা, মিলছি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে, ঠিক আছে না। তোমরা দেখে নিয়েছো কি নিয়ে আমরা আজকে কথা বলবো। রাজস্থানের যে হাল হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আর কালকের ম্যাচটাও হেরে গেছে ভাই, যে ম্যাচটা ভাই মনে হয়েছিল সবাই জিতে যাবে, কিন্তু ভাই ওটাও হেরে গেছে পাঞ্জাবের সঙ্গে। একদম লো স্কোরিং ম্যাচ হয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো। তো চলো ভাই ভিডিওটা শুরু করি, একদম ভিডিওটা লাস্ট অবধি দেখো, ঠিক আছে না। হ্যাঁ, তুমি যেটা বলেছিলে একদম সঠিক কথাই বলেছিলে যে রাজস্থান যেদিকে শুরু করেছিল নাম্বার 1-এ তো ভাই অনেক সময় ছিল, মনে হচ্ছিল ওদেরকে তো নাম্বার 1 থেকে কেউ নামাতে পারবে না। হ্যাঁ, কেকেআর ভালো খেলছে, মনে হচ্ছিল যে কেকেআর, এসআরএইচ এবং রাজস্থানের মধ্যে একটা ভালো ফাইট দেখা যাবে। কিন্তু আনফরচুনেটলি এখন মনে হচ্ছে যে রাজস্থান নাম্বার 1 তো দূরের কথা, নাম্বার 2-এও থাকতে পারছে কিনা ভাই সেটাও সন্দেহ। কারণ রাজস্থানের যে পরের ম্যাচটা রয়েছে কার সাথে জানা আছে? কেকেআর এর সাথে। ভাই তোমরা কি পারবে? পাঞ্জাবের সাথে জিততে পারোনি, তোমরা কেকেআর সাথে জিততে পারবে? क्या बोला तूने? যে খতরনাক টিম, ঠিক আছে। রাজস্থানের নেটটা এত কম যে ওরা নাম্বার 3 এবং নাম্বার 4-এও চলে আসতে পারে। क्या बात कर रहे हैं? যদি ভাই প্লাস পয়েন্টে এখনো আছে, কিন্তু ভাই রাজস্থান রয়্যালসের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা টিম আছে যার ভাই এখনো দুটো ম্যাচ আছে। যদি ওরা ভালো খেলে দুটো ম্যাচ জিতে যায়, তাহলে ভাই সানরাইজার্স হায়দ্রাবাদ 2 নম্বরে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে না। 100%। হ্যাঁ, আর এটা ভাই সবারই মনে পড়ছে যে রাজস্থান রয়্যালস গত বছরে সেম করেছিল ভাই। প্রথমে ভাই 7টা ম্যাচ জেতার পরে ভাই পরে একটা ম্যাচও জিততে পারেনি, যার কারণে ভাই ওরা প্লে অফসেও যেতে পারেনি। আর এইবারও সেম দশা ওদের। তো ভাই আরো ভাই মাথায় বাড়ি পড়ে গেছে যে ওদের জস বাটলার চলে গেছে। জস বাটলার যদিও ভাই এতটা কনসিস্টেন্সি ব্যাটিং করেনি, কিন্তু ভাই কোনো ম্যাচে এমন একটা ব্যাটিং করেছে ভাই একতরফা ম্যাচ জিতিয়ে দিচ্ছে। কেউ ভাই এই কথা ভুলেনি আর অস্বীকার করতে পারবে না, ঠিক আছে না। কেকেআর এর সামনে যে ম্যাচটা ছিল ভাই, জস বাটলার একাই ম্যাচটা জিতিয়ে নিয়েছে। আর এখন ভাই এমন হয়ে গেছে ওদের ভাই প্রথমে ব্যাটিং করে ভাই 150 রানই বানাতে পারছে না। আর যে ম্যাচটা ওদের আছে কেকেআর এর সামনে, যে টিমটা ভাই প্রথমে ব্যাটিং করলে ভাই 250 রানের কম মানে না, ঠিক আছে না। 200 রান তো ওরা বানাই, ওদের ভাই লক্ষ্য থেকে ভাই 250 রান বানাতে, ঠিক আছে না। তো তোমরা ভাই 150 রান বানাবে প্রথম ব্যাটিং করে, ওরা তো 10 ওভারে জিতে যাবে, তাহলে তুই ঠিক আছে না। যেমন লখনৌ হালটা করেছিল হায়দ্রাবাদ। ওদের আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে গিয়ে ওদের খতরনাক ব্যাটসম্যান যে নিচে এসে খুব ভালো একটা ফিনিশিং টাচ দিত, শিমরন হেটমায়ার, সেও এখন ইনজুরিতে ভুগছে। তো ওটাও ওদের দেখার বিষয়, ঠিক আছে। ওদের দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার নেই। তারপর আমরা দেখছি জেসওয়ালের ফর্মটা হয়তো বেশি ভালো না, পুরোপুরি প্রেসারটা চলে আসছে সঞ্জু এবং রিয়ান পরাগের উপরে। হ্যাঁ, রিয়ান পরাগ প্রত্যেকটা ম্যাচে রান বানাচ্ছে, কিন্তু প্রথমে যে এরকম ইম্প্যাক্টফুল রান করছিল না, সেদিনও রান বানাতে পারছে না। কারণ সে জানে আমি যদি আউট হয়ে যাই তাহলে আর কেউ রান এরকম বানাতে পারবে না। শিমরন হেটমায়ারও নেই, এতটা ফিনিশিং টাচ যে দিত, এই ফিনিশিং টাচটা ভাই এদের মধ্যে আসছে না এখন আর, ঠিক আছে না। আর ভাই আরেকটা কথা ভাই, সঞ্জু স্যামসন আমরা দেখেছি ভাই মিডল অর্ডারে খুব ভালো খেলতো, কারণ ভাই ওপেনিংটা ওদের ভালো হতো, একদম, ঠিক আছে না। এখন ওপেনিংটাও তেমনটা হচ্ছে না। আর এখন তো ভাই জস বাটলার চলে যাওয়ায় ভাই ওদের ওপেনিং জুড়িটাও ভেঙে গেছে। তো প্রথমের মতো ভাই ওপেনিংও হচ্ছে না, ঠিক আছে না। তো এদের ভাই এমন একটা দুঃখ আছে, ঠিক আছে না। যদি ভাই প্লে অফসে চলে গেছে, কিন্তু ভাই এইভাবে প্লে অফসে কেউ লাভ নেই, গজব বেইজ্জতি। কারণ ভাই প্লে অফসে যাওয়ার পর অনেকটা স্ট্রং টিম আসবে, ঠিক আছে না। আর সব থেকে বড় কথা, যদি ওরা নাম্বার 1 এবং 2 এ ফিনিশিং না করতে পারে না, তো এটা লিখে রাখো ভাই, ওরা ফাইনাল খেলছে না। पैसा बर्बाद पहनचोद। কারণ 1 এবং 2 এ ফিনিশিং করলে হয়তো ওরা দুটো চান্স পাবে, দুটো চান্সের মধ্যে হয়তো একটা ম্যাচ ওরা বের করে নিতে পারে, কারণ ওদের বোলিং লাইনআপ এখনো ভালো। আমি বলবো যে বোলিংটা ওদের একটু ভালো রয়েছে, কিন্তু ব্যাটিংটা খুবই দুর্বল হয়ে গেছে। তো रहने दो फिर। আমরা দেখছি লাগাতার 2টা ম্যাচে ওরা প্রথম ব্যাটিং করেছে টস জিতে, এবং 150 রান ওরা করতে পারেনি, সেটা সবথেকে বড় ভাবার বিষয়। যেখানে বাকি টিমগুলো 250, 260, 220 করছিল। তাহলে এখন দেখার বিষয় যে রাজস্থান রয়্যালস কোন জায়গায় ফিনিশিং করে। তোমাদের কি মনে হয় ওরা কত নাম্বার প্লেসে ফিনিশিং করবে? তোমরা কমেন্টে বলে দিও। আর তোমাদের কি মনে হয় কি ভাই ওরা কামব্যাক করতে পারবে কিনা, সেটা নিয়েও ভাই বলে দিও তোমাদের অপিনিয়ন, ঠিক আছে না। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করবে, ঠিক আছে না। আর নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে না। তো মিলছি আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।